All of the branches are budding new leaves. My neighbor's grandchild is begging him. চত্বর ঢাকা, ওয়েলকাম, আপনাদেরকে আবারও স্বাগতম। গতকাল কক্সবাজার থেকে ঢাকায় আসলাম, আর আজকে ঢাকা থেকে এই তো একটার দিকে রওনা দিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। চলে যাব আস্তে আস্তে Please কুষ্টিয়ায়। come outside. Our garden's creatures have come to greet us. I hear a এটা টেকনিক্যাল মোড়ের আগে অনেকগুলো একই রকমের বিল্ডিং। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন পাইকপাড়া। বাসাগুলা সব খালি মনে হচ্ছে। অনেক অনেক বিল্ডিং আসলে এগুলো। চলুন দেখতে থাকি। অনেক অনেক সরকারি আবাসন প্রকল্পের বিল্ডিং অনেক। ওই থেকে শুরু করছে এগুলো সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন। এখন ঢাকা রাস্তা মানেই জ্যাম। এটা বাজার, মাছের বাজার। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4। eagerly singing her song. Have you ever heard a welcome so warm? It sounds like, ooh, take a moment, ooh, breathe it in this air and breathe out again. গাবতলী বাস স্ট্যান্ড। গাবতলী বাস স্ট্যান্ড এখান থেকে। হ্যাঁ, এটা মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসা। এটা গাবতলী বাস স্ট্যান্ড। এখান থেকেই মোটামুটি বাইর হয়ে যাব। আজকে কুষ্টিয়া যাব ফেরিঘাট হয়ে। হ্যাঁ, তো এই জ্যামটুকু বোধ হয় পার হলেই আর ঝামেলা টামেলা তেমন একটা হবে না। আমিনবাজার সেতুতে উঠে পড়লাম। মোটামুটি অতটা জ্যাম নেই। হয়তো তাও 4-5 ঘন্টা লাগবে। কালকে কক্সবাজার থেকে রওনা দিয়েছিলাম দুপুর 12টায়। দুপুর 12টায় রওনা দেওয়ার পরে ঢাকায় আমার গন্তব্যে পৌঁছি রাত 9টায়। একদম 9 ঘন্টা। এবারে 4টা বিরতি দিছি, বেশি বিরতি দিইনি। তো আজকেও রওনা দিলাম একদম কাজীপাড়ায় বড় ভাইয়ের বাসা থেকে। যাব আরিচা। আরিচা না, পাটুরিয়া। পাটুরিয়া হয়ে পার হয়ে রাজবাড়ি হয়ে ইনশাল্লাহ চলে যাব কুষ্টিয়া। রোড অসাধারণ, রোড অসাধারণ।
জ্যাকেটটা গায়ে দিলাম না যে গরম লাগতেছে। এখন তো দেখি শীত লাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চন্দ্রা, হিমায়তপুর সব এইদিকে। অসাধারণ রোড। এখানে একটা এই যে ইউটার্ন আছে, ইউটার্ন ইউটার্ন গুলো সাবধান, এখান থেকে গাড়ি কখন কোনটা ঘোরাবে। কালকে কক্সবাজার আসার পরে মোটরসাইকেলের এই ব্যাগ হ্যান্ড ব্যাগেজ ব্যাগ খুলেই নাই যে সকালে উঠে আবার রওনা দেবো। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই আর একটা 12টার সময় বাইর হয়েছিলাম। তাও মনে হলো গোসলটা করে যাই, আর গোসল করে বাড়ালে শরীরটা অনেকটা ফ্রেশ থাকে। তো চলেন যাই, দেখতে থাকি। ঢাকা পার হয়ে আসলাম, কত দূর যেতে পারি। জ্যাকেটটা গায়ে দিতেই হবে, না হলে না। যাই হোক, অতটা জ্যাম নেই রাস্তায়। এই মোটামুটি মাঝে মধ্যে একটু হালকা হালকা একটু মানে গাড়িগুলো এইসব যেগুলো যে লোকাল গাড়ি, এগুলোর বিভিন্ন এলোমেলো রাখার কারণে যে জ্যাম। যাই হোক, বেশি জ্যাম উম, পাইনি। তো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানেই আমার বাম পাশে, এই যে এইটা। আর এটা সোজা নবীনগর, সোজা সিএনবি বামে। সড়ক বিভাগ ঢাকা, ঢাকা সড়ক বিভাগ একটাও সমান নাই, কি অবস্থায় খালি গাড়ি যেন জার্কিং করে। হ্যাঁ, তাহলে হলো? তাহলে তো হলো না। গাড়ি হইতে হবে রাস্তায় তো সমান, একদম যেমনি যাবে গাড়ি কোনো বুঝতেই পারবে না যে গাড়ি যাচ্ছে। আর এখানে রাস্তার দিকে রংপুর এখানে 280 কিলো, রাজশাহী 232, হাটি কুমরুল 115। হাটি কুমরুল 115? ও, এত কাছে। তো ধামরাই জাতীয় স্মৃতিসৌধ সবই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনে। তো ও, 115 হাতি কুমরুল, মাত্র 115 কিলো। তো 1.5 ঘন্টা লাগবে। তা আমরা যেহেতু ওইদিকে যাব না, কি নিয়ে আছে ফেরিঘাট দিয়ে যাব। হ্যাঁ, আমার গাড়িটা একটু সার্ভিসিং করতে হবে। যদি পারি তাহলে রাজবাড়ি অথবা ভেড়ামারা সার্ভিসিং সেন্টারে দেখাবো। টাঙ্গাইল 64 কিলোমিটার, রাজশাহী 229, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট। দারুণ, এইটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, মানিকগঞ্জ, চন্দ্রা। সাভার হাইওয়ে থানা। যাই হোক, জ্যাকেটটা আমাদের গায়ে দিতেই হবে, শীত শীত লাগতেছে। শীত লাগতেছে। দেখি নবীনগরে যে জামাটা পরবো। পাইপাইল, কমলাপুর, জয় বাংলা গেট।
রংপুর 275। কালকে কক্সবাজার থেকে ঢাকা মেবি 400 কিলো, 399.7-8 হবে, 400 কিলোমিটার, 9 ঘন্টা লাগছে। বেশ তাড়াতাড়ি আসা হয়েছে। চলেন দেখে থাকি। পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল। পাবনা 133 কিলো, সিরাজগঞ্জ 112, টাঙ্গাইল 69 কিলোমিটার। তবে কালকে আমি একটা জিনিস দেখছি কক্সবাজার রোডে, যে এক সময় এক রকম মানে মাইল দেখাই, এই দেখলাম 64 কিলোমিটার, পরবর্তীতে 2 কিলোমিটার যাওয়ার পরে দেখছি যে 66 কিলোমিটার। বুঝলাম না ব্যাপারটা। বিকেএসপি, পাটুরিয়া, সড়ক বিভাগ সব এইদিকেই। আবার একটু গাড়ি ঘোড়ার কেমন যেন, সিপিএম সেন্ট্রাল অ্যান্ড স্কুল নাকি এটা, শৃঙ্খলা, মিলিটারি পুলিশ, সিএমপি সেন্ট্রাল অ্যান্ড স্কুল। এটা অর্থাৎ এটা হলো সাভার ক্যান্টনমেন্ট এরিয়া যতদূর সম্ভব। আমরা নবীনগরের কাছেই আসছি। ওখানে দারুণ একটা সাভার সেনানিবাসের দারুণ একটা, কি বলবো এটাকে, আর্ট, দারুণ একটা আর্ট। এটা হলো সাভার সেনানিবাস, 9 পদাতিক ডিভিশন। এখানে কেউ কাউকে সাইড দেয় না, চালাও বেটা। সেজন্য সব গাড়িগুলো এক জায়গায় হয়েছে। যাও যাও যাও। বাস। ডানে চন্দ্রা, সুজা মানিকগঞ্জ, বামে স্মৃতিসৌধ। চন্দ্রা, ডানে 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 ডানে, পদাতিক গেট। চলে আসলাম নবীনগর। বোধহয় ভুল করলাম নাকি, আমাকে তো এই সাইডে থাকতে হবে। আমি তো যাব হলো মানিকগঞ্জ। এটা কোথায় যাবে? ধামরাই, হ্যাঁ ঠিকই আছে লাইন। চলেন একটা রেস্ট দিই। এই সাইড দিয়ে বাড়াই, হবে না। এই একটা গাড়ির জন্য সব জাম, এই এক গাড়ির জন্য সব জাম। ওকে 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 ওকে। সবার স্মৃতিসৌধ, এটা হলো সবার আসলে রোদ, রোদের জন্য এটা হলো সবার স্মৃতিসৌধ, দেখতে পাচ্ছেন।
তো এখন আর যাব না, সোজা বাড়ি। সময় নেই। এখানে মনে করছিলাম একটু দাঁড়াবো। পাটুরিয়া 56 কিলোমিটার, খুব একটা বেশি দূরে না, দেখে শুনে যেতে হবে। পাটুরিয়া 56। এখন বাজে কত, 2টা 10, 3টার দিকেই তো পৌঁছে যাওয়া যাবে ইনশাল্লাহ। আর ইচ্ছা 52। তো চলুন দেখতে থাকি। আর মাঝে একটা বিরতি দেব, জায়গা খুঁজতেছি। ওকে। অনেকক্ষণ পর আবার ক্যামেরা চালু করলাম। রাস্তা খুব খারাপ অবস্থা ছিল, মানে গাড়ি ওই রাস্তায় গেলে শরীরের ঝাঁকি লাগতেছে প্রচুর। আর শরীরে ঝাঁকি লাগা মানে তো বুঝতে পারছেন যে একটা 200, 300, 400 কিলো একটা যে ভ্রমণ, এখানে যদি শরীরে ঝাঁকি লাগে তাহলে তো শরীর ব্যথা হয়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে আসতেছিলাম, কিছু করার নেই। কর্তৃপক্ষের উদাসীনতা হোক, হ্যাঁ এটা তো 100%, সরকার তো ভালোই একটা অ্যামাউন্ট দেয়, এরা তো খায়। তো এখন মোটামুটি এই রাস্তাটা একটু ভালো, তবে এই রাস্তাও হয়তো মানে একটা যে মসৃণ একটা ভাব থাকবে এটা নাই। এই যে ফেঁকা 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 ফেঁকা, এই যে আবার শুরু হলো সেই একই রকম রাস্তা। চলুন দেখতে দেখি কতক্ষণে পাটুরিয়া পৌঁছাই। পাটুরিয়ার মেবি 40, 38, 38, 40 কিলো এমন হবে। তো ওকে, চলুন। অসাধারণ একটি নদী, অসাধারণ একটি ব্রিজ। এই ব্রিজে দেখলাম পানি আছে, ভালোই পরিমাণে পানি আছে, যদিও যা থাকার কথা সেরকম নাই। ব্রিজটা অনেক বড়। এটা মানিকগঞ্জ শহর পার হয়ে 4-5 কিলোমিটার, যেটার নাম জানি না। আমি আসছি সৌন্দর্য দেখতে আর মোটরসাইকেল রাইড উপভোগ করতে, সেটাই দেখি সেটাই করি। আর এখানে একটা অবশ্য সাইনবোর্ড আছে, কিন্তু সাইনবোর্ডে কিছু লেখা নাই, আর ঘোরানো মুশকিল। ঢাকার গাড়িগুলো এত দ্রুত যায়। এটা হলো ঘিওর মানিকগঞ্জ। এটা হলো ঘিওর। এই রোডে কিন্তু আপনার হঠাৎ করে একটা অনেকগুলো গাড়ির একটা চাপ আসবে, মানে বুঝতে হবে যে এগুলো এক ফেরির গাড়ি। হ্যাঁ, দেখি সামনে একটা সাইনবোর্ড আছে, কি বলে দেখি। হরিরামপুর বামে, আরিচাঘাট সোজা। হরিরামপুর বামে কি এটা, মুন্নু ইন্ডাস্ট্রিজ। কিসের মধ্যে নেমে পড়লাম, মেন হাইওয়ে ছেড়ে যেতে থাকি। 'Cause it all begins again. All of my worries like snow melt away. A balm for my spirit, only if just for a day. A kiss for I love you, a wink for me too. Winter was long, but the spring's a reminder of new.
it sounds like ooh, take a moment, breathe it in this air and breathe out again, 'cause it all, yeah, ooh, take a moment, breathe it in this air and breathe out again, 'cause it all begins again. আরিচা সোজা 4 কিলোমিটার, পাটুরিয়া বামে 7 কিলোমিটার। এই উল্টা গাড়ি কেন? উল্টা গাড়ি দুই দিকে উল্টা গাড়ি রে ভাই। এই উল্টা গাড়িতে বাদলেই সমস্যা। সেলফি। All of the branches are budding new leaves. My চলে আসলাম এই মোড়ে। এখান থেকে সোজা গেলে আরিচা, আর বামে গেলে পাটুরিয়া। guardian's creatures have come তো to পাটুরিয়া দিয়েই praise. I hear a বাইর হইতে হইবে। eagerly singing her song. এখান থেকে পাটুরিয়া 7 কিলোমিটার আর দৌলদিয়া 10, তার মানে নদীপথ 3 কিলোমিটার। Welcome, so warm, and it sounds like ooh, take a moment, ooh, breathe it in this air and breathe out again, 'cause it all খুলে চলে begins আসলাম এই again. দিকে। অ্যাকচুয়ালি এদিকে হবে না। All of my worries like snow melt away. A balm for my spirit, only if just for a day. A kiss for I love you, a wink for me too. Winter was long, but the spring's a reminder of new. পার্কিং মেশিন। Have you ever cried for something so true? And it sounds like ooh, take a moment, breathe it in this air and breathe out again, 'cause it all, yeah, ooh, take a moment, breathe it in this air and breathe out again, 'cause it all begins again. It all begins again.